এই ঘুঘুর বাসা, এই দুর্নীতির আঁকড়া যেভাবে করে আসছিল এটা বন্ধ হওয়া দরকার। একটা দীর্ঘদিনের সমস্যা। আর ঘুঘুর বাসা হয়ে আছে এই বিডিও অফিস। বিডিও অফিসে স্বজন পোষণ আর দুর্নীতি একসঙ্গে চলছে। আজকের যে 5টা ফেরিঘাট ডাক ছিল, সেই 5টা ফেরিঘাটের আমি উপস্থিত থাকতে চেয়েছিলাম। আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমি 12টা 4-এ ফোন করেছিলাম। ফোন করার পর ওনাকে বলেছিলাম যে আমি রাস্তায় আছি, আমি পৌঁছে যাই, তারপরে আপনি টেন্ডারগুলো ডাকবেন। কিন্তু উনি শোনেননি। উনি ফোনে তো বললেন যে না, বসে আছে সবাই, আমি ডাক শুরু করে দিচ্ছি বলে উনি সেই ফেরিঘাট একটা ডাকলেন। আমি এসে বললাম যে আমি তো ফোনে বলে দিয়েছিলাম, তো আপনি কেন ডাকলেন? না, ওটা প্রসিডিওর হয়ে গেছে বলে উনি বিভিন্ন রকম কথা বললেন। তখনই আমার যে সমস্ত কর্মী ভাইরা ছিলেন, যেহেতু আমার উপর যেভাবে উনি যে বিহেভিয়ার করছিলেন, তাতে তারাও আর ধৈর্য রাখতে পারেনি। তখন তারাও কথা ধরলেন, কথা বললেন, কিন্তু তাদের উপরেও বিডিও এছাড়াও কয়েকজন স্টাফ ছিলেন, তারাও আমার কর্মী ভাইদের উপরে চড়াও হলেন। তাই আমরা ঠিক করেছি এই ঘুঘুর বাসা, এই দুর্নীতির আঁকড়া যেভাবে করে আসছিল এটা বন্ধ হওয়া দরকার, স্বচ্ছতা আসা দরকার। আজকের যে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার এসেছে, স্বচ্ছতার সহিত কাজ করবে। তাতে যদি প্রতিবাদ করতে হয় আমরা করব। দেখুন, তিনি সব কিছুতে তাড়াহুড়ো করে তিনি চাইছেন যে টিএমসি পন্থী যারা আছে, টিএমসি যারা আছে তাদেরকে মূলত তারাই কন্ট্যাক্টগুলো পাবে। যে কোনো রাস্তার কাজ, ফেরিঘাট ডাক, সমস্ত কিছু যেন সেই টিএমসির ক্যাডাররাই পেয়ে যান। তাই এই স্বজন পোষণ আর চলবে না। এতদিন টিএমসি সরকারের কাজ করে এসেছেন, তাই তাদের কথা আর ভুলতে পারছেন না। আমি যে একজন জনপ্রতিনিধি সেটাও হয়তো উনি ভুলে গেছেন। তাই ওনাকে জানাতে চাইছি যে একজন জনপ্রতিনিধির উপরে যদি খারাপ বিহেভিয়ার করা হয় তাহলে কি হতে পারে। এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। আর এই ভিডিওকে আমি সাসপেন্ডের দাবি করছি।